আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এর 4.2 শুরু করব। লাস্ট ক্লাসে আমরা 4.1 শেষ করেছিলাম। তো 4.2 আমরা উদাহরণ থেকে শুরু করব। তার আমাদের যেহেতু সংক্ষিপ্ত কোশ্চেন আসে, দ্যাটস ওয়াই। তো প্রথম কোশ্চেনটা আমি লিখি। 4.2 হচ্ছে ভাগের নিয়মে অঙ্ক। 12 a কিউব b 5 c 3 a b স্কয়ার। তো এক রাশিগুলো খুবই ইজি, একটু চেষ্টা করলেই বুঝতে পারবে। তো ফার্স্ট আমাদের পরীক্ষায় তোমাদের কোশ্চেন না তুললেও হবে, এখানে লিখে যা শুরু করে দিলে হবে। যেটা প্রথম সংখ্যা তাকে আগে উপরে তুলবে, নিচে দ্বিতীয় সংখ্যাটা। তাহলে এখন কি করতে হবে আমাদের? আমরা যেরকম 4.1 গুণের সময় সংখ্যা একরকম করতাম আর রাশি সেম সেম যারা তাদেরকে একসাথে ব্র্যাকেট রাখতাম, ঠিক সেম এটাও সংখ্যাটাকে আলাদাভাবে করবে। আর যেহেতু ওরা প্রত্যেকে মাঝখানে গুণ আকারে আছে, তাহলে আমাদের মাঝখানে হচ্ছে গুণ চিহ্নটা দেওয়া লাগবে। এখন বলতে পারো ভাগ অঙ্কে গুণ চিহ্ন কেন হবে? ওরা তো একসাথে যখন থাকে তখন কিন্তু পুরোটা একটা রাশি, ওদের মাঝখানে কিন্তু প্রত্যেকটা গুণ চিহ্ন, নিচে উপরে যখন ওরা ভাগ আকারে আছে। তাহলে এইগুলাকে আমরা আলাদা করতেছি আর বি গুলাকে আলাদা। এখন বলতে পারো সি তো নিচে কিছু নাই, সি শুধু উপরে আছে। সি, তাহলে সি কি করা লাগবে? যেটা থাকবে না সেটা হচ্ছে পাশে বসে থাকবে, ওর কোনো কাজ নেই। সিটা আমি বসিয়ে রাখি, ও উপরে এরকম বসে থাকবে। নিচে চাইলে 1 দিতে পারো যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে। তাহলে 3 দিয়ে 12কে ভাগ দিলে 3 4 12। আর এখানে নিচে আছে কিছু নাই, মানে অলওয়েজ বুঝে নিবা একটা করে আছে। এটা উপরে 3টা এ, নিচে একটা। এটা কাটাকাটি করে কয়টা পাবো আমরা? উপরে 2টা। 5টা বি, বি টু দি পাওয়ার 5, আর নিচে একটা। তাহলে কাটাকাটি করলে হবে বি টু দি পাওয়ার 4, আর পাশে সিটা বসে যাবে। সেম ভাবে ফর্মটা আমরা করি। কোশ্চেনটাকে তুলি। মাইনাস 28 পি কিউব কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 কমা 7 পি স্কোয়ার কিউ আর কিউব। সেম ভাবে আমরা এখানে লিখে, যেহেতু ভাগ অঙ্ক, ভাগ আকারে আগে বসাবো। তাহলে সংখ্যাটাকে আলাদা করি, ওর আগে মাইনাস হতে থাকুক, ওকে মাইনাস সহই বসাবা। ইন্টু পি কিউব পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার কিউব ইন্টু আর টু দি পাওয়ার 5 আর কিউব। তাহলে 7 দিয়ে 28কে ভাগ করে 4 7 28, আর যেহেতু 7 এর চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস থেকে যাবে, তাহলে 4। আর P3 থেকে P2 কাটাকাটি করলে থাকবে হচ্ছে একটা P। কিউ স্কোয়ার থেকে কিউ কাটাকাটি করে থাকবে একটা কিউ। আর টু দি পাওয়ার 5 থেকে আর টু দি পাওয়ার 3 কাটাকাটি করে থাকবে হচ্ছে আর স্কোয়ার। এখন তোমাদের একটু ভেঙে আর একটু দেখাই। আমার আর টু দি পাওয়ার 5 মানে আর কয়টা হবে? উপরে 5টা হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বাকিগুলো সেম এইরকমই। যদি বুঝতে না পারবে কাটাকাটিটা কিভাবে হচ্ছে, তাহলে উপর নিচে আমরা কি জানি, সেম হলে কাটাকাটি যায়। তো 3টা কাটাতে গেলে কটা থাকতেছে? আর 2টা। সে এটা আমি লিখছি আর স্কোয়ার। তারপরে অঙ্কে চলে যায়, এটা মুছে ফেলি। x to the power 5 y to the power 7 minus 5 x to the power 5 y স্কোয়ার। এখানে লিখে ভাগ আকারে বসাবে। মাইনাস চিহ্ন থাকলে ভয় পাবা না, জাস্ট
সংখ্যার পাশে বসিয়ে দিবে। তাহলে এখন সেম ভাবে আমরা সংখ্যাটাকে আলাদা করছি আবার। এক্স এক্স, আমি একটু মিলিয়ে ঠিক লিখেছি কিনা, হ্যাঁ, ইন্টু ওয়াই 7 ওয়াই স্কয়ার। তাহলে 5 7 35 প্লাস হচ্ছে -7। যদি এটা সেম 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 হলে এক্স বাদ হয়ে যাচ্ছে। y টু দি পাওয়ার 7 থেকে y স্কয়ার কাটাটি করলে থাকতে হচ্ছে y টু দি পাওয়ার 5। সেম ভাবে ঘ নাম্বারটা, আজকের লাস্ট অঙ্ক এটা উদাহরণের এই পেজের। তোমাদের এটা বোঝার সুবিধার্থে আমি এখানে হচ্ছে চিহ্নগুলো লিখে দিচ্ছি। সেম ভাবে প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি নিচে। এখন সংখ্যাগুলোকে যার যার চিহ্ন সহ আলাদা করে বসাবো। সেম ভাবে এক্স গুলোকেও ওয়াই জেড। এখন দেখো আমরা কি জানি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এখানে প্লাস চিহ্ন আসবে আর সামনে প্লাস দেওয়া লাগে না। 5 8 5, 40 কে ভাগ করলে 5, আর এক্স কাটাটি করলে x4, ওয়াই থাকে 3, জেড থাকে 4। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা প্র্যাকটিস করবে বাসা, তাহলে ভালো করে আরো ক্লিয়ার হবে। আজকের মতো এইটুকু।